আজান বাইরে আয় দেখে যা, সর্বনাশ হয়ে গেছে বাইরে আয়। দেখ দেখ তোর ভাই বিয়ে করে লিয়ে পড়ছে। ভাইজান বিয়া করে বউ নিয়ে এসো মানে? আমি বিয়া করলাম মাত্র 2 দিন হলো না, এর মধ্যে তুমি বিয়া করে বাড়িতে বউ নিয়ে এসো? 2টা দিন তোমার সহ্য হলো না? আরে সহ্য হইব কেমনে? তুমি বিয়া করছে এই বিষয়টা তো সে নিতেই পারে নাই, সহ্য করতে পারে না, তার জন্য সে বিয়া করে নিয়ে আসে। আচ্ছা ভাইজান, আপনি যে বিয়া করছেন আপনি আপনার বউরে খাওয়াবেন? খাওয়াইব কি? সেই চিন্তা যদি তার মাথায় থাকতো তাহলে কি বিয়া করে বাড়িতে বউ নিয়ে আইতো? সে আমার ঘরের উপরে বয়ে বয়ে খায়, এখন আবার তার বউ খাইবো, অসুবিধা? তোর বউরে খাওয়াইবো কে? আমি তোর বউরে খাওয়াইতে পারতাম না, তোর এই বাড়িতে যাকে না তুই বাড়ি থেকে বাইরে। কি কথা কয়? আপনার ভরণ পোষণ সব দায়িত্ব তো আমি নিছি, তুমি চিন্তা করো না, আমার দায়িত্ব। তুই যে কি দায়িত্ব নিবা আমার জানা আছে, তুমি বাইরে। আরে আম্মা মাথা ঠান্ডা করো তো, ভাইজান বিয়া করে যে তুলে এসে বাড়িতে থাকো, অসুবিধা কি? কাজের মহিলা তো একটা দরকার, বাড়িতে কাজের মানুষের দরকার আছে না? আচ্ছা হ্যাঁ, যদি বিয়া করতে পারিবারিক ভাবে যদি ভাইজান বিয়া করতে খরচ দিতে হইতো না? এই খরচ তো আমার পকেট থেকে যাইতো নাকি? এখন সে খাইতেছে, তার বউ আমার গাড়ির উপরে খাইবে, এগুলো তো আমারই টানতে হইব। থাকুক বাড়িতেই থাকুক, ঘরে কাজ কাম করুক, ঝামেলা মিটে গেল। যা বলে ঘরে যা। আরে তুমি বুঝতেছো না, রাগ করলে তো আমগোই লস। বাড়ির মধ্যে একটা কাজের মহিলার দরকার না? বিয়া করে অসুবিধা, কাজ কামও করলো, আমরা তো বেঁচে গেল। কি ব্যাপার বড় বৌমা, বিকেল গড়ায় সন্ধ্যা হইতেছে, তুমি সংসার যা বসে রয়েছো কেন? হ্যাঁ আম্মা আজকে তো আমাকে বাসর ঘর, তাই। রে বাপরে, কি বাসর! হ্যাঁ শুনো মেয়ে, এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে, তাহলে বসে রয়েছো কেন? আম্মা আমি তো আজকে প্রথম এই বাড়িতে এলাম, রান্নাঘরে কি আছে কি নাই আমি তো কিছুই জানি না। তোমার ঢং দেখলে না আমার গায়ে আগুন জ্বলে। রান্নাঘরে সব গুছানো আছে, এরপর যদি কোনো কিছু খুঁজে না পাই, নিজে নিজে খুঁজে খুঁজে বাইর করবা। আমি কিন্তু বেশি রাত পর্যন্ত না খাই থাকতে পারি না। আর একটা কথা, আমার যখন যেটা চাই সেটা আমার চোখের সামনে হাজির হইতে হইব, আর কথা মতো চলতে হইব। 19-20 কিছু হইব, টায়ার বটার কিছু হইব, আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। তাতে রান্না করো। আচ্ছা মিয়া দো, এত কথা কও কেন? আমার ছোট বল অসুস্থ হয়েছে, তোমার জামাই লেগে গেছে দোকানে একটু ওষুধ আনতে, সময় মতো এসে পড়ো। জামাই লেগে তোমার এত চিন্তা করন লাগতো না। যা কাম শুরু করো। আপনি আমার মার মুখের উপর তর্ক করতেছেন কেন? আর আপনি যে রান্না বান্না করবেন, যাই না শুনে রান্না বান্না করবেন না? আবার তো কোনো স্বাদ নাই, এমনি মন চাইছে এমনি রাঁধছেন নাকি? আপনার বাড়ি পাইছেন নাকি? তোর বউরে কইয়ে দিস কালকে থেকে যেন সবকিছু ঠিকঠাক মতো হয়। ভাবি শুনেন, আপনি একটু মনোযোগ দিয়ে রান্না করেন, ভালো রান্না বান্না না হইলে আমি আবার খাইতে পাই। ভাবি উঠান ঝাড়ু দিতেছেন, দেন দেন ভালো করে দেন, আমার আবার একদম ময়লা পছন্দ না, ডাস্ট অ্যালার্জি আছে তো। আচ্ছা কি কোন ভাবি, রান্না বান্না করেন নাই? আজ আমি সে চাকরিজীবী মানুষ, সে যদি ঠিক মতো খাওয়ার না পায় তাহলে তো তার মাথা গরম হয়ে যাবে। কি বড় ভাইয়ের মতো বেকার না? কি হইছে? চিনাচিনি করতে? আর বড় ভাইয়ের বউ আমার উঠান ঝাড়ু দিতে কইতাছে। এই কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার বউরে বলতেছেন উঠান ঝাড়ু দেওয়ার জন্য? আপনি চিনেন, বংশ পরিচয় জানেন? এর মানে একবার মেয়ে, আমার শিক্ষিত বউ, যে উঠান ঝাড়ু দিবে? এই বাড়িতে উঠান ঝাড়ু দেওয়ার জন্য আইছে? তার মানে আপনি কি বলতে চাইতেছেন? আম্মা আপনার সাথে চিল্লাচিল্লি করে, আম্মা আপনার কাজ করতে বলে, আম্মা আপনার কথা শোনায়? আপনি যে কিভাবে বলবেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আপনার আমি একটা কথা বলি, আপনি কান খুলে শুনে রাখেন। এই বাড়িতে যদি ইনকাম করা কোনো ব্যক্তি থাকে সেটা একমাত্র আমি। আমার টাকায় সংসার চলে। চলো তো ভিতরে চলো। আর তুমিও না ছোট লোকদের সাথে কথা বলতে যাও কেন? তোমার সাথে এদের কি যায়? কি হলো, জিম মেরে বসে রয়েছো কি লিগে? আবার কেউ কিছু কইছে তোমারে? কেউ কিছু কয় নাই। মন মনে হয় বসে রয়েছো কি লিগে তুমি? আমার কিছু করলে তো আমার খারাপ লাগতো, তারা তো আর আমার কিছু কয়। তারা যখন তোমার একার বইলে অপমান করো না, আমার অনেক খারাপ লাগে। আজকে যদি তুমি একটা কাজ করতা তাইলে তারা আমার ঘরে তো অপমান করতে পারতো। কাজ করি না আমি, কি করুম না? একটু ধৈর্য ধরো, কয়েকদিনের মধ্যে দেখবা যে আমি একটা কাজে নেমে গেছি, একটা কিছু করে ফেলাম। একটু কদিন সময় দাও আমার। যা করো একটু তাড়াতাড়ি করো না, আমার না আর এই সমস্ত কথা শুনতে একদমই ভালো লাগে। কি বেকার অবস্থায় বিয়ে করছি না, লেগে তো মনে করে যে সবাই একটু আমার কাছে সমস্ত কিছু একটু মনে হইতেছে দুনিয়া থেকে আর কোনো বেকার মানুষ নেই। তোমরা বিয়ে করো না কি? সবাই তোমার ভাইয়ের মতন চাকরি করে প্রতিষ্ঠিত হইয়া বিয়ে করে। অনেক বেকার আছে, তাগো করে বউ আছে, কিন্তু তাগো পরিবার না এরকম ব্যবহার করে না। মাঝে মধ্যে কি মনে হয় জানো, এই বাড়ির সন্তানই কি মুখে যা সে তাই বলে দিতেছে, কিছু আটকা না। আমি কোনো কথা আছে কনের? সারা দিন খালি আমাকে অপমান করতে থাকে, যা আসে তাই কইতে থাকে। আমি কই শোনো, আমি কি বেকার সারা জীবন থাকবো না? এর মধ্যে দেখবা কিছু না কিছু একটা কাজ আমি করতেছি, আমি কাজ করবো। আবার আমি কাজ করা শুরু করবো না, তখন দেখবা সবাই আমার মাথায় তুলে নাচতেছে। ছোট ভাই টাকা আছে, সবার মাথায় তুলে নাচতেছে না, কাজ করতেছে। শুরু করতে দাও না, তারপর দেখবা তোমার আমার সবাই মাথায় তুলে সব এলো টাকা টাকা। সবকিছুর একটা সীমা থাকা দরকার। আমি যার এভাবে পারতেছি না, দিন দিন এই বাড়িতে আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। তুমি চুপ করে আসো কেন? কিছু কইবে না? তুমি কি কইতে পারবা আমারে? আমার আর কতদিনের সমস্ত কিছু সহ্য করতে হইব? কতদিন পুতুলের মতন ওখানে দাঁড়াই থাকবো? কতদিন তোমার ভাইয়ের গোলামি করতে হইব? তুমি তোমার ভাইয়ের কাছে টাকা চাও। এটা আবার কেমন কথা বললি? আমি আমার ছোট ভাইয়ের কাছে টাকা চাও মানে? টাকা চাইতে পারবা না কেন? এমনিতে তো এই বাড়িতে তুমি বেকার হয়ে বসে রইছ। 24 ঘন্টা তো তোমার কথা শুনাইতেই আছে। এর লেগে কইতেছি টাকা চাও, সে টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করো। ব্যবসা বাণিজ্যতে লাভ হলে আমরা টাকা ফেরত দিয়ে দিই। কিন্তু এলাম, কিন্তু দিল না তো। কেন দিব না? তুমি ওর বড় ভাই না? তুমি ব্যবসা করবা, টাকা দিব না কেন? চাকরিটা যদি হয়ে যায় না, চাকরিটা হইলে কেমনে যাইতেছো? ও এতে সুখু আলী ভাই হইতেছে একটা পাগল, তুমি আর একটা পাগল। তোমার ডাকলো আর তুমি যাওয়া শুরু করছো না? আরে চাকরি পাও কি এত সোজা নাকি? তুমি যাইবার চাকরিটা হয়ে যাবে। চাকরি হইতেছে সোনার হরিণ। আচ্ছা ঠিক আছে তুমি যাও, তা আমার কোনো আপত্তি নেই।
তার আগে বলো আমার শার্ট আর জুতা পরে যেতেছো তোর কি আক্কেল জান কোনদিন হইব না? এই বড় ভাই হইয়া ছোট ভাই শার্ট গায়ে দিয়ে কেমনে বাড়ি যাস? আবার কি ইন্টারভিউ দিতে যাবি? মানে কি কি শুরু করলি? তোর বউ সেদিন ছোট বউর কাপড় ধুতে যায় ছিঁড়ে ফেলছে কেন রে? তোরা কি ও ঘরে শান্তিতে সংসার করতে দিবি না? আমি একটা জিনিস বুঝলাম, ওর যদি শার্ট আর জুতার দরকার হতো তুই আমারে বলতি, আমি তোরে বাজার থেকে কিনা দিতাম। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জামা কাপড় পরে কেমনে বাড়িতে চল? এই ধুয়ে দিবা মানে? তোমার এই পরা শার্ট যেটা গায়ে দিচ্ছে এটা আমি পরবো, এই জুতা তুমি পরছো, এই জুতা আমি পরবো। উল্টা পাল্টা কথা কইবে না, তুমি এখন এগুলা খুলে দিবা। এখন খুলে দাও, ভিতরে দিয়ে আসি। তুমি যদি এখন খুলে না দাও আমি কিন্তু জোর করে খুলে নিব। আমি খুলতেছি, আমার খোলা লাগবে। বড় ভাই কি ছোট ভাইয়ের একটা শার্ট গায়ে দিতে পারে না? না পারে না, এ কার মানুষ তা আরো পারে না।